আরে রংপুরের জমিন তো শহীদের জমিন, এই রংপুরের জমিন শহীদ আবু সাইদের জমিন, ঠিক কিনা বলেন? এই যুবকেরা আবু সাইদ থেকে শিক্ষা নিতে হবে। যদি কোনোদিন আবার আন্দোলনের ডাক আসে, আবু সাইদের মতন মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে রাজপথে বুক পেতে দিতে প্রস্তুত আছেন কিনা? জোরে বলেন, আছে কিনা? একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন, যেই দলের নেতা কর্মীরা নির্দ্বিধায় ইসলামী আন্দোলন করতে গিয়া ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ওই দলের ওলামায়ে কেরামদেরকে, ওই দলকে নিয়ে যারা কুখাট্য করবে, আমি বলতে চাই এই জামানার সবচাইতে বড় মুনাফিক তারা। কথা বলেন ঠিক কিনা? ইন্নাকা লামিনাল মুরসালিন। কি সুন্দর কণ্ঠে রাসূলের সামনে কোরআন নাজিল হয়। গেল বছরে আমার 13টা মাহফিলে 44 ধারা জারি হয়েছে। কয়টা? যেদিন প্রোগ্রাম সেই দিন বলছে হুজুর মাহফিল আর হবে না। কেন? বলছে অনুমতি নাই, বন্ধ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পাশে যাত্রা হচ্ছে, এজন্য আজকের মাহফিল করা যাবে না। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মধ্যে আমার দেশের লেডি ফেরাউন স্বৈরাচারকে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন কি আর কোরআনের কথা বলতে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? যেহেতু লেডি ফেরাউন বিদায় হয়েছে, আল্লাহর কোরআন বুক খুলে ওপেনলি ওলামায়ে কেরাম বলবে, ঠিক কিনা? এরপরেও যদি কেউ বাধা দিতে আসে, তাদেরকে জুতা পিটা করে মঞ্চ থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পতন কি করে ঘটান। আমি মক্কায় গিয়েছিলাম, গিয়ে দেখি আবু জেহেলের বাড়িতে হাজিরা শুধু পেশাব করে আর পায়খানা করে, ঠিক কিনা? আর বর্তমান লেডি ফেরাউনের যে প্রধান কার্যালয়, অর্থাৎ আওয়ামী লীগের যে প্রধান কার্যালয়, খবরে দেখেন মানুষ পেশাব তো করা দূরের কথা, পায়খানা করে একেবারে হাবুডুবু বানায় ফেলছে। মিডিয়ায় দেখেন। আমার মনে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন জুলুম করার কারণে আজকে আবু জেহেলের বাড়ি হয়েছে হাজিদের পায়খানা, আর আমার দেশের লেডি ফেরাউন আল্লামা সাইদির মতন আলেমকে জেলখানায় বন্দি করে হত্যা করার অপরাধে তাদের প্রধান কার্যালয় হয়েছে একেবারে বাথরুম, ঠিক কিনা? অতএব এদের থেকে শিক্ষা নিতে হবে, যাতে যুগে যুগে এরকম জালেম আর তৈরি না হয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মুসলমান ওই শত্রুদেরকে আর সুযোগ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওই জালেমদেরকে আর সুযোগ দেবে না, যাতে করে কোনো স্বৈরাচার আলেমদেরকে নির্যাতন করতে না পারে, ইসলামকে নিয়ে আবোল তাবোল কথা বলতে না পারে, আমার নবীকে নিয়ে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মুসলমান লেডি ফেরাউনদেরকে যেমন করে বিদায় করেছে, আগামীর দিনে ইসলাম বিরোধীকে এমন করে বিদায় করতে প্রস্তুত আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান তারা তারা। আরে রংপুরের জমিন তো শহীদের জমিন, এই রংপুরের জমিন শহীদ আবু সাইদের জমিন, ঠিক কিনা বলেন? এই যুবকেরা আবু সাইদ থেকে শিক্ষা নিতে হবে। যদি কোনোদিন আবার আন্দোলনের ডাক আসে, আবু সাইদের মতন মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে রাজপথে বুক পেতে দিতে প্রস্তুত আছেন কিনা? যদি প্রয়োজন হয় আমার আবু সাইদের মতন, প্রয়োজন হলে রাজপথে বুক পেতে দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলে? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? লেডি ফেরাউনের বিদায়ের পরেও এক শ্রেণীর মানুষ এখনো চিন্তা করে, আছে না এরকম? এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। এদেশের একটা দল আছে, একটা দল
যেই দলকে এখন পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম বলতেছে তাদেরকে আমরা ইসলামী দলই মনে করি না। আছেন এরকম? সেই দলটা হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে এক শ্রেণীর ওলামায়ে কেরাম এখনো বলতেছে তাদেরকে আমরা ইসলামী দলই মনে করি না। আছে নাকি না বলেন? একটু জোরে বলেন, আছে কিনা? একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন, যেই দলের নেতা কর্মীরা নির্দ্বিধায় ইসলামী আন্দোলন করতে গিয়া ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ওই দলের ওলামায়ে কেরামদেরকে, ওই দলকে নিয়ে যারা কুখাট্য করবে, আমি বলতে চাই এই জামানার সবচাইতে বড় মুনাফিক তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি একটা ইতিহাসের নাম, ঠিক কিনা বলেন? চিনেন আপনার আল্লামা সাইদিকে? চিনেন? কথা বলেন, চিনেন? এই বাংলাদেশে শুধু নয়, তামাম পৃথিবীর মধ্যে যে আলেমটা অসংখ্য বিধর্মীদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে, ঠিক কিনা বলে? ওই আলেমকে ধর্ষণকারী বানায়া, ওই আলেমকে যুদ্ধাপরাধী বানায়া জেলখানার মধ্যে বন্দি করেছে, এবং শুধু বন্দি করে নাই, নির্যাতনের পরে নির্যাতন করে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? আপনারা কি আলেমদের পক্ষে না বিপক্ষে? কেউ যদি উঠে যায় মনে করবেন ওই হলো জালেমদের পক্ষে, ঠিক কিনা বলেন? আমি যা বলছি সত্য কথা, হক কথা বলছি। এই শোনার পরে কেউ যদি উঠে যায়, চলে যায়, মনে করবেন ওই জালেমদের দোষ। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু আনন্দ করো, শুনে রাখো আর জেনে রাখো, আমি রব্বুল আলামিনের কাছে আনন্দের ব্যাপার আর খুশির ব্যাপার হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি। অতএব যারা আমার কোরআন পেয়েছ তারা আনন্দ করো, তারা আনন্দ করো। কার কথা? এবার বলেন তো দেখি, কোরআন পেয়ে আপনারা আনন্দ না? জোরে বলেন। কোরআন পেয়ে যারা আনন্দ বোধ করে না তারা মুসলমান হতে। এই কোরআন পেয়েছিল আবু জেহেল, ঠিক কিনা বলেন? এই কোরআন পেয়েছিল উতবা শাইবা, তারা খুশি হতে পারে নাই, বরঞ্চ রাসূলের উপরে যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, তখন কোরআনুল কারীমের আয়াত এমন মধুর কণ্ঠে নাজিল হয়েছে, নবীজির সামনে কোরআন যখন নাজিল হয় কি মধুর কণ্ঠ! ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কি সুন্দর কণ্ঠে রাসূলের সামনে কোরআন নাজিল হয়। নবীজির সাহাবীরা কোরআন বুকে নিয়া মক্কার উপকণ্ঠে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনে আর কোরআন তেলাওয়াত করে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ে মক্কার উপকণ্ঠে, আর আবু জেহেল দাঁড়ায়া বলে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়া যাবে না, কারণ হতেছে এই কোরআন পড়তে দেব না, ক্ষমতা আমার, শক্তি আমার, এই কোরআন পড়তে দেওয়া হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, না, এই কোরআন তো তোর নয়, এই কোরআন আমার আল্লাহ দিয়েছেন আমাদের জন্য, আমরা কোরআন পড়ব, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে দেয়। এই যে হাফেজ কোরআন, কোরআন পড়লেন, বাবাও নাই, মাও নাই,
বাবা মার কি সৌভাগ্য, কবরে শুয়ে থেকে ওই হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দিয়ে দিতেছে।